অবশেষে ছেলে বাড়িতে এসছে আর ছেলেকে গুছিয়ে দিতে পেরে আমার তো ভীষণ মনটা শান্তি হয়েছে। আমি বলেছিলাম ওকে যে চল একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। বলছে মা জন্মের পর থেকে আমি কোনোদিনও আমার জন্মদিনে রেস্টুরেন্টে খাইনি, আর আমি আজকেও রেস্টুরেন্টে খাবো না। তুমি যা পারবে সেটাই আমাকে বানিয়ে দেবে, সেটাই আমি তৃপ্তি করে খাবো। তা আজকে ওই সামান্য কিছু আয়োজন করেছি। একটু পোলাও বানিয়েছিলাম, 5 রকমের ভাজা। 5 রকমের ভাজাতে রয়েছে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। আর এদিকে চিকেন বানিয়েছি, চাটনি, পাঁপড় আর পায়েস, দই আর মিষ্টি। আইসক্রিমটা বার করিনি, আইসক্রিমটা ও খেতে খুব ভালোবাসে। আইসক্রিমটা গলে যাবে বলে বার করিনি, খাওয়া হয়ে গেলে তারপর আইসক্রিমটা দেবো। তা যাই হোক বন্ধুরা, তোমরা অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও জীবনে, যেন ও অনেক বড় মনের মানুষ হতে পারে আর জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারে। তা চলো টাটা। আর মাকে একটা রিভিউ দিয়ে দে, রান্না কেমন হয়েছে। মা তো তবে খুশি হবে, সামনের বছর আরো ভালো করে করবে। অসাধারণ হয়েছে, পোলাও মাংস দুটোই, বাটার চিকেনটা দারুণ হয়েছে। ওর এটা আবদার যে মা জন্মদিনের দিন আমি রেস্টুরেন্টে খাবো না। রেস্টুরেন্টে তো যে কোনো দিন খেতে পারি, কিন্তু বাড়িতে তুমি যেটা বানিয়ে দেবে সেটাই আমার কাছে অমৃতের সমান। যাই হোক, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা।